সিঙ্গুরের মাটি থেকে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ইন্দ্রখালির মাঠে সরকারি সভা থেকে তিনি জানালেন, কর্মসংস্থানের লক্ষ্যে 8 একর জমির ওপর 9 কোটি 20 লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেখানে 28টি প্লটের মধ্যে ইতিমধ্যেই 25টি বরাদ্দ হয়ে গিয়েছে। এখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে। কর্মসংস্থানের লক্ষ্যে এখানে 8 একর জমির ওপর 9 কোটি 20 লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। 28টি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গেছে 25টি। অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে, কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। এর পাশাপাশি সিঙ্গুরের 77 একর জমিতে একটি প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার কথাও জানান মুখ্যমন্ত্রী। তার দাবি, সেখানে বেসরকারি সংস্থাগুলি ওয়্যারহাউস তৈরি করছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। আমরা মুখে বলি না, কাজে করি। দুই হচ্ছে আরেকটা প্রকল্পে আমরা নিয়েছি, এসএআইপির আন্ডারে 77 একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। জেনে রাখুন, অ্যামাজন, ফ্লিপকার্ট এখানে বড় ওয়্যার হাউজিং তৈরি করছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে, যেটা আমরা অলরেডি ক্লিয়ার করেছি। আমরা মুখে বলি না, আমরা কাজে করি। এরপরেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন রাজ্যের প্রশাসনিক প্রধান। তার কথায়, ওরা 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। আমরা মহাত্মাশ্রী কর্মশ্রী প্রকল্প চালু করেছি। মুখ্যমন্ত্রীর আশ্বাস, রাজ্যে 100 দিনের কাজ চলবে। 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। আমরা মহাত্মাজির নামে, ওরা মহাত্মা গান্ধীর নাম তুলে দিয়েছে। আমরা মহাত্মাশ্রী কর্মশ্রী প্রজেক্ট চালু করেছি। 100 দিনের কাজ বাংলায় চলছে এবং চলবে, রাজ্যের টাকায় চলবে, ভিক্ষা করব না। পরিশেষে তিনি জানান, দিল্লি যাওয়ার আগে আমি সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম। যাব তো আমি বটেই, আজ না হলে কাল আমি যাব। এবং দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম। আজ হয়তো আমি যাইনি, বাট হয়তো কাল যেতে পারি বা পরশু যেতে পারি। যাব তো আমি বটেই, এবং যাব যখন আপনাদের এই পদধূলি ধন্য সিঙ্গুরকে ছুঁয়ে যাব, যাতে সিঙ্গুর আন্দোলনের জয়ী হয়। প্রসঙ্গত, গত 18 জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকেই আশা করেছিলেন সিঙ্গুরের মাটি থেকে শিল্প নিয়ে কোনো বার্তা দেবেন প্রধানমন্ত্রী। তবে সেদিন শিল্প নিয়ে কোনো কথা শোনা যায়নি প্রধানমন্ত্রীর মুখে। তাতে আশাহত হয়েছেন সিঙ্গুরবাসী। সেই সিঙ্গুরের মাটি থেকেই শিল্পায়ন ও কর্মসংস্থান নিয়ে রাজ্যবাসীকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কৃষির সঙ্গে সহাবস্থান করেই শিল্প, এই নীতিতেই যে এগোচ্ছে রাজ্যের সরকার, সে কথাও স্পষ্ট করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ক্যালকাটা নিউজ।